বা হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য নিউ ইকুয়েশন বললেই হলো। ঠিক আছে, তাহলে ধরো এই যে একটা ওয়েভ, এই ওয়েভের এই প্যাটার্ন দিয়ে আমরা কি বোঝাচ্ছি বলতো? এই প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি বোঝায়? এই প্যাটার্নটা অ্যাকচুয়ালি বোঝায় যে একটা মিডিয়ামের মধ্যে তো একটা পার্টিকেল থাকে না, বিলিয়নস এন্ড বিলিয়নস অফ পার্টিকেলস থাকে, ট্রিলিয়নস অফ পার্টিকেলস থাকে। তো এই প্যাটার্নটা অ্যাকচুয়ালি বোঝায় যে কোন পার্টিকেল এখন কোন অবস্থায় আছে। যেমন এই ওয়েভটা এখানে, তার মানে এইখানে যে পার্টিকেলটা ছিল সেই পার্টিকেলটা এখন এখানে আছে। এখানে যে পার্টিকেলটা ছিল সেই পার্টিকেলটা এখন এখানে আছে, মানে ভাইব্রেট করতে করতে সে এই পর্যন্ত আসছে। এখানে যে পার্টিকেলটা ছিল সে এখন আসে কোথায়? সবচেয়ে হ্যাঁ, এটা ক্রেস্ট। এই পার্টিকেলটা হচ্ছে এখন ক্রেস্ট। ক্রেস্ট তার এই ওয়েভ প্যাটার্নটা আমাদেরকে কি বোঝাচ্ছে? দ্য পজিশন অফ দ্য ভাইব্রেটিং পার্টিকেলস। বুঝতেছো? তাহলে ওয়েভ ফর্ম, এই শেপটা আমরা বলছি ওয়েভ ফর্ম। ওয়েভ ফর্ম ইজ দ্য লাইন অর কার্ভ that shows the position or that joins the positions of the vibrating particles. So কি ভাইব্রেটিং পার্টিকেল? কি vibrating particle মানে ভাইব্রেটিং পার্টিকেল কিসে ভাইব্রেটিং পার্টিকেল? এনার্জি যখন ট্রান্সফার হচ্ছে, এনার্জি ট্রান্সফারের মেথডটা কি? পার্টিকেল ভাইব্রেশন ওয়েভ হয়ে সেটা যাচ্ছে না, নাহলে তো ওয়েভ হবে না। না তো ওয়েভ হবে না। তো এখন যে পার্টিকেলগুলো ভাইব্রেট করতেছে তারা এখন কে কোন পজিশনে আছে, আমরা যখন সেই পজিশনগুলোকে যে লাইন দিয়ে জয়েন করছি সেই লাইনটাকে আমরা বলবো ওয়েভ ফর্ম। সেই লাইনটাকে আমরা কি বলবো? ওয়েভ ফর্ম। বুঝছো? ফর্ম আগের দিন আমি পড়াচ্ছিলাম না ওয়েভ ফর্ম সাউন্ডের। তাহলে এই শেপটাকে আমরা কি বলছি? ওয়েভ ফর্ম। ওয়েভ ফর্ম আমাদেরকে কি বোঝায়? যে ভাইব্রেটিং পার্টিকেলস গুলোর পজিশন, কে এখন কোন পজিশনে আছে। লেখো এটা। হ্যাঁ, ওয়েভ ফর্মের এই যে, তাহলে এই লাইনটাকে আমরা তাহলে কি বলছি? ওয়েভ ফর্ম। ওয়েভ ফর্ম। ওয়েভ ফর্মের কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকা দরকার। ফর্ম আমি লিখে দিয়েছি তো। ওয়েভ ফর্ম ফ্রন্ট না, ফর্ম ফ্রন্ট তো সামনে।